চলে আসছি কাচ্চি ডাইনের গ্র্যান্ড ওপেনিং এ। এতক্ষণ ধরে খাওয়া দাওয়া হলো, অনেক গেস্ট ছিল, এত মানুষ ছিল যে মানে এতটুকু তিল ধারণের জায়গা নাই। তো সবাই কেমন আছেন? আমরা আজকে চলে আসছি কাচ্চি ডাইনের গ্র্যান্ড ওপেনিং এ অ্যান্ড এখন আমরা কেক কাটবো। এত রাতে আসছি, অনেকক্ষণ হয়ে গেছে। দেখতে থাকেন কি কি। লাইফ পার্টনার বা আমার যে বয়ফ্রেন্ড, তাকে যে আমার কিস করতে হবে, তাকে যে আমার জড়ায় ধরতে হবে, সেটা এমন পাবলিক প্লেসে যে লাইভে দেখানোর কিন্তু কিছু নাই। হ্যাঁ, এটা যখন মানুষ করে না, তখন বুঝতে হবে যে সম্পর্কের মধ্যে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। কারণ আমার হাজব্যান্ড, আমার ফিয়ান্সে, আমার বয়ফ্রেন্ডের সাথে আমি বাসায় এগুলো করতে পারি এবং এটা আমাকে প্রমাণ করার কিছু নাই যে এটা আমার হাজব্যান্ড, বারবার বলারও কিছু নাই এটা আমার হাজব্যান্ড, বারবার দেখানোর কিছু নাই যে এটা আমার হাজব্যান্ড বা এটা আমার স্বামী বা এটা আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, তার সাথে একটা স্বামী স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হবে, ভালোবাসার সম্পর্ক হবে, এটা খুবই নর্মাল। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়। ওই যে বস্তিতে যে থাকে, রাস্তায় যে থাকে, রাস্তার যে ভিক্ষুক থেকে যে রাজা বাদশা, তাদেরও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই ধরনের রিলেশন হয়। হ্যাঁ, তো এই ধরনের রিলেশন হয়। এটা কখন আমরা দেখাতে চাই জানেন? যখন মনে করি যে আমি প্রমাণ করতে চাচ্ছি এ আমার হাজব্যান্ড, কিন্তু সে আসলে দেখাতে চাচ্ছে সে আসলে আমার হাজব্যান্ড না, বা সে আসলে আমার সাথে রিলেশনে হ্যাপি না। যখন আমরা সম্পর্কের মধ্যে খুব আনহ্যাপি থাকি, যখন আমাদের সম্পর্কটা একতরফা থাকে, যখন আমাদের ভালোবাসাটা একতরফা থাকে, তখন কিন্তু একটা মানুষ পাবলিকলি দেখাতে চায় যে দেখো এ আমার ওয়াইফ, দেখো এ আমার স্ত্রী, দেখো আমার স্ত্রীকে আমি কিস করতেছি। আদারওয়াইজ একটা পাবলিক প্লেসে যে আপনি লাইভ করে আপনার স্ত্রীকে যে কিস করবেন, জড়ায় ধরবেন, এগুলো দেখানোর কিন্তু কোনো কারণ নাই। আর দ্বিতীয় কথা বলছেন যে আপু কি ব্লাউজ পরেছে, ব্লাউজের ভিতর দিয়ে তো সবই দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে সারা শরীর দেখাচ্ছে, মুখ দেখাচ্ছে না, এটা কি ধরনের পর্দা? ভাই, ওনার আছে, উনি দেখাচ্ছে, এটা ওনার ব্যক্তি স্বাধীনতা। উনি এই ধরনের ব্লাউজ পরে অভ্যস্ত বা উনি এই ধরনের ড্রেস পরে অভ্যস্ত, ওনার সুন্দর ফিগার আছে বলে উনি দেখাচ্ছে। যার সুন্দর ফিগার নেই সে দেখাচ্ছে না, বা যার মন মানসিকতা এরকম নাই যে আমি সারা গা দেখায় বেড়াবো, খালি চেহারাটা দেখাবো না, সে এরকম। আর আরো ব্যাপার কি জানেন? এটা করে আসলে তারা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে। হ্যাঁ, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, আপনাদের মধ্যে আগ্রহ ক্রিয়েট করছে। এই দেখি তো আসলে চেহারাটা কেমন, এই দেখি তো আসলে, এরকম করে করে আপনারা অনেক পোস্ট করছেন, আপনারা অনেক ভিডিও করছেন, আপনারা তাদেরকে হাইলাইটে বা লাইম লাইটে আনছেন। প্রিন্স মামুন না সবসময় বলে যে সে কখনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চায় না, সে কখনো হাইলাইটে আসতে চায় না, সে কখনো টাইম লাইনে আসতে চায় না। সব মিথ্যা কথা। হ্যাঁ, তুমি বিয়ে করেছো, বিয়ে হচ্ছে সামাজিক অনুষ্ঠান, বিয়ে হচ্ছে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া এই নারীটা আমার সহধর্মিনী বা এই নারীটা আমার অর্ধাঙ্গিনী, এর সাথে আমার শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব ধরনের সম্পর্ক থাকবে। হ্যাঁ, সেই বিয়েটা তুমি যখন হাইড করো এবং হাইড করে তুমি যখন বউয়ের চেহারা হাইড করো, তার মানে হচ্ছে যে তুমি ইচ্ছাকৃতভাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছো, ইচ্ছাকৃতভাবে তুমি আলোচনায় আসতে চাচ্ছ, এবং তারা কিন্তু সফল। এই যে আমি ইভেন আজকে দাঁড়ায় তাদের গল্পই করতেছি, তারা এটাই চাইছিল। প্রিন্স মামুন এটাই চাইছিল যে সে একটা হাইপ ক্রিয়েট করবে, প্রিন্স মামুন এটাই চাইছিল যে তাকে নিয়ে আলোচনা হবে, প্রিন্স মামুন এটাই চাইছিল যে সে টাইম লাইনে থাকবে। তো ওটাই হয়েছে। আমি একটা কুইজ দেই, বলেন তো বাংলাদেশে কাপল ব্লগের জনক কে? হু ইজ দ্য পায়োনিয়ার কাপল ব্লগের জনক হচ্ছে প্রিন্স মামুন। আপনারা সেই 18 সাল থেকে দেখবেন উনি কোনো মেয়ে ছাড়া কোনো ভিডিও করে না, ওনার সাথে সবসময় মেয়েরা থাকবেই। ওই পিচ্চি বলেন, ও বলে না যে আমার বয়স তখন 12 কি 13 ছিল, ওই 12 কি 13 অবস্থাতেই তার সাথে মেয়ে ছাড়া কিন্তু কোনো ওই লাইকি ভিডিও নাই, টিকটক ভিডিও নাই, ফেসবুক ভিডিও নাই। তার জীবনে মেয়ে ছাড়া তার কোনো জীবনই নেই। তো যাই হোক, যেই মানুষটা আমাদের কিন্তু সবাইকে কিন্তু ধোকা দিয়ে বেড়াইলো। হ্যাঁ, সে কিন্তু ধোকা দিল কিভাবে? সে খুব সূক্ষ্মভাবে আমাদের মনের ভিতরে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ফেললো এবং হাইপ ক্রিয়েট করে ফেললো। সবাই খুব আগ্রহ নিয়ে বসে থাকো, এই আমার বউয়ের চেহারা দেখা যাচ্ছে না। এগুলো খুবই মানে হিপোক্রেটদের চিন্তাভাবনা। খুব এই যে কয়দিন আগে যে আলভিরা আপু বিয়ে করলো, হ্যাঁ, কত সুন্দর করে অনুষ্ঠান করে, তারপরে জাক জমকের সাথে হাজবেন্ডকে দেখা, হাজবেন্ড ভাসুর হোক আর দেবর হোক আর যাই হোক, বিয়ে তো করেছে সুন্দরভাবে। বিয়ের সাথে এরকমই হতে হয়, মানুষকে সুন্দরভাবে জানায়, মানুষকে বলে, মানুষের দোয়া নিয়ে বিয়ে করতে হয়। এই যে কি বলবো, হাইপ ক্রিয়েট করে, মানুষের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, মানুষের মধ্যে যে এই কি চলছে, এই চলছে, সে চলছে, এসব ক্রিয়েট করে, এটা কোনো বিয়ে কোনো খেলা না। হ্যাঁ, মান করি ভাইয়া। লাইলা কি লাইভে? হ্যাঁ, আমি তো কথা বলছি। এই যে তুমি কাচ্চি ডাইনে আসছো আজকে, যেটা গ্র্যান্ড মাসুদ খান না, আমি তো কাচ্চি ডাইনের একটা অংশ। হ্যাঁ, সেও কাচ্চি ডাইনে। আমি মাসুদ খান, আমি কাচ্চি ডাইনের একটা অংশ। কোন? আজকে আমাদের কাচ্চি ডাইনে গ্র্যান্ড ওপেনিং, এটা হচ্ছে কাচ্চি ডাইনের একটা অংশ না মালিক। বায়ার একটা কিছু করে বায়া আমি যে বিল করছি। আমরা আসলে কাচ্চি ডাইনে কেকটা কাটবো এখন, গ্র্যান্ড ওপেনিং এর কেকটা কাটবো, দেখাতে নিয়ে এখন প্রচন্ড ভিড় ছিল। হ্যাঁ, সাকিব তুমি লাইভটা ধরো। হ্যাঁ, এতক্ষণ আমরা মানে তিল ধরনের জায়গা ছিল না, এত মানুষ ছিল। সাকিব তুমি ইয়ে করো, লাইভটা